কাট কাট আমি আর ব্লগই কন্টিনিউ করব তাহলে আমার চোখ থেকে ফলস বলবে তোমার এই ভিডিওর ভিউ বেশি থাকবে কারণ আমি আছি Hey guys, here is your crush Megas. Welcome back to my channel. আবার নিয়ে চলে এসেছি একটা নিউ ব্লগ ভিডিও। জানি অনেকদিন পর তোমরা ভিডিওটা দেখতে পাচ্ছ। তো মানে প্রথমবার মনে হয় মা বাবা একই সাথে ফ্রেমে আছে ব্লগ শুরু করছি আমি। তো আমরা ঘুরতে এসেছি হচ্ছে ধানবাদ। তো কালকে অনেক হ্যারাসমেন্টের পর একটা হোটেলে এসেছি। এখন সকালবেলা রেডি হয়ে গেছি ঘুরবো বলে। এটা কিন্তু আমাদের কাছে ফার্স্ট টাইম এসেছি আমরা এখানে ইউটিউবে ভিডিও দেখে। তো চলো কি কি স্পট ঘুরছি কি কি আছে সবটা তোমাদের সাথে শেয়ার করব। এখন যাওয়া যাক চলো। সো এখন আমাদের নিচে হাউজিং এর সবাই এসছে কিন্তু 3-4টে ফ্যামিলি সবাই মিলে আমরা ঘুরবো মানে সাডেন প্ল্যানিং এ আসা। চলো এখন রাত থেকে সেই কখন খেয়েছি রাতে 11টার সময় এখনো কিছু খাইনি কিছু খাবো কি পরীক্ষার পরে মনে হয় এই ফার্স্ট আমি ঘুরতে বেরিয়েছি ওটা আমার মামার বাড়ি মামার বাড়ি। সো আমরা প্রাইভেট কারে করে এসেছিলাম। তো আমাদের দুটো গাড়ি একটা হাউজিং এর একটা স্যারের গাড়ি ছিল সেই গাড়ি এসছে আর একটা প্রাইভেট কারে আমরা এসেছিলাম সেই গাড়ি এখন সামনে এগিয়ে গেছে মানে সবাই চলে গেছে। তো আমরা ওই গাড়ি করে এখন ঘুরবো। কি গরম এই জায়গাটা কি জানো মা ঝাড়খণ্ড ধানবাদ আরে না এইটা কি ঝাড়খণ্ড তো হ্যাঁ ঝাড়খণ্ড হ্যাঁ ঝাড়খণ্ড প্রচুর গরম ঝাড়খণ্ডে বিশ্বাস করো। চলো এখন কেমন লাগছে আমাকে কমেন্ট বক্সে জানিও কিন্তু। সো গাইস ফাইনালি টিফিন করছি কচুরি তরকারি এখানে ভাই খাচ্ছে এই যে। তো এটা দিয়ে ব্রেকফাস্টটাকে কমপ্লিট করি। সো ফাইনালি গাড়িতে উঠে গেছি। তো এখানে আমার অত খাবার দাবার একদম ভালো লাগছে না। আমি দোকানের খাবার খেয়ে আছি মাজা ফ্রুটি কেক চিপস এসব খেয়ে আছি। আমার দোকানের খাবার একদম পোষাচ্ছে না ভাল লাগছে না। আর তোমরা কি খেলে? লিট্টি খেলাম মোটামুটি ভালো ছিল খারাপ লাগে ওরা লিট্টি ফিট্টি খেয়ে নিচ্ছে আমার কিছু ভালোই লাগছে না। আর এরা তো পেছনে মানে আলাদাই 5টা-6টা কচুরি খেয়ে চলে এসছে। গাড়ি ছেড়ে দিয়েছে আমাদের এখানে সবাই পড়ে গেছে এটা লজ্জায় একদম শেষ হয়ে গেল সবাই পড়ে গেছে ঠিক আছে। তো আমরা যাচ্ছি অন দা ওয়ে। যেন ফার্স্টে কোথায় যাচ্ছি ধানবাদ কি ওয়াটারফলস ধানবাদ ওয়াটারফলস। সো হাসি মুখে আমরা সবাই বেরিয়ে পড়েছিলাম আর গাড়ির মধ্যে সবাই প্রচুর এনজয় করছিল। আর রাস্তায় যেতে যেতে তো অনেক খাবারের দোকানই চোখে পড়ার এটা আমাদের চোখে নতুনত্ব লাগে। দেখো উপরটা পুরো তিল দেওয়ার খেতেও খুব সুন্দর ছিল মিষ্টি। তো তারপর আমরা রাস্তার দিকে এগোতে থাকি আর এই দিন ছিল ঈদ। এটাই আমাদের লাইফের সবচেয়ে বড় প্রবলেম করে দাঁড়ায়। আমরা মেন যেটা ওয়াটারফলস সেখানে ফার্স্টে যেতে চেয়েছিলাম বাট সেখানে যেতে পারিনি কারণ রাস্তা ব্লক ছিল। তারপর আমাদেরকে বলে ঘুর রাস্তায় যেতে বাট তাও রাস্তা কিছুতেই খুঁজে পাচ্ছিলাম না। সো ফাইনালি আমরা ওই ডেস্টিনেশন চেঞ্জ করে আমরা অন্য স্পটে চলে যাই। সো চলো এবার সেই স্পটটা তোমাদের সাথে শেয়ার। সো গাইস ফাইনালি চলে এসেছি তো চাচি ড্যাম। কত সুন্দর জায়গাটা কতদিন পর আমি ঘুরতে এলাম মানে আই ফাইনালি ফাউন্ড পিস। যাই হোক ওই ওয়াটারফলস ছেড়ে আমরা এই ড্যামে আসি। এই ড্যামটা কিন্তু ভীষণ সুন্দর ছিল আর এই ড্যামের পাশে এখানে কিন্তু খুব সুন্দর ইডলি পাওয়া যাচ্ছিলো। তো আমরা ইডলি খাই সেটাও খুব ভালো খেতে ছিল। আর এখানে এত গরমে সবাই কিন্তু এখানে আইসক্রিম খাচ্ছিল। এখানে মা চকোবার নিয়েছিল বাবা এখানে আমুলের একটা আইসক্রিম নিয়েছিল। আর এখানে মোটামুটি ঘোরার পরেই আমরা এখান থেকে বেরিয়ে আসি। আর ওখানে কিন্তু আম খুব সস্তায় পাওয়া যাচ্ছিলো তাই সবাই নেমে পড়েছিল আম কেনার জন্য। আর এইসব করতে করতে সবাই প্রচুর খিদে পেয়ে যায় তাই জন্য আমরা চলে যাই দুপুরের লাঞ্চ করতে। সো গাইস ফাইনালি চলে এসেছি আমরা লাঞ্চ করতে কিন্তু কি খাবো এখনো জানি না। কালকে রাত থেকে আমি কিছু ঠিকঠাক খেতে পাইনি দেখা যাক কি খাই। এখানে ফার্স্টে আমি লাঞ্চের আগে একটা মিষ্টি নিয়ে নিয়েছি ওটাই খাচ্ছি। আমরা এখন যেখানে যাবো বলছি ওখানে যেতে পারবো কিনা জানি না কষ্ট লাগছে। আর ওখানে যদি না যায় আমি আর ব্লগই কন্টিনিউ করবো। ঠিক আছে আমি কিন্তু ভেজ থালি নিয়েছি কারণ আগের দিন বিরিয়ানি নিয়ে আমি ঠকে গেছি তাই আজকে আমি ভেজ থালি নিয়েছি। চলো খেতে পরে জানতে পারবো। সো গাইস ফাইনালি আমাদের লাঞ্চ করা কমপ্লিট সবাই কোনো রকম খাওয়া দাওয়া করেছে। এখন আমরা যাচ্ছি ওয়াটারফলস এর দিকে আদৌ পাবো কিনা জানি না বাট যাচ্ছি। আর আমি অনেক কষ্টে সামনের সিটটা পেয়েছি যাবো। তোমার এই ভিডিওর ভিউ বেশি থাকবে কারণ আমি আছি গ্ল্যাম ফ্যাক্টর কাজ করে। ঠিক আছে দেখবো কত ভিউ দেয়। চলে যাওয়া যাক। আমরা যাচ্ছি ভাতিন্ডা ফলসের দিকে কিন্তু আমাদের ফিউচার কি আমরা জানি না।
যাচ্ছি। আমরা শুধু গাড়ি নিয়ে ঘুরছি আর ঘুরছি, এদিক আর ওদিক, এদিক আর ওদিক। মুখটা বাড়িয়ে কথা বলবো, হাত দেখি আর কি লাভ। আর যদি না দেখতে পাই তাহলে পুত্রকে ধরে আসবে না। আর যদি আজকে ফলস না দেখতে পাই তাহলে আমার চোখ থেকে ফলস বলবে। আর লাস্ট অবধি আমরা সেই ফলস দেখতে পাইনি, মানে ঝাড়খণ্ডের সবাই ধানবাদে যেটা দেখতে যায় ভাতিন্দা ওয়াটারফলস, সেটাই আমরা দেখতে পাইনি। তো খুব কষ্ট লাগছিল, সবার মুড অফ হয়ে গেছিলো। 2-3বার আমরা একই রাস্তায় ঘুরেছি, বাট কেউ আমাদের প্রপার লোকেশন বলতে পারেনি, মানে ওখানকার যারা স্থানীয় ছিল তারাও প্রপার লোকেশন আমাদের জানাতে পারেনি। তাই খুব কষ্ট পেয়েছিল সবাই, মানে সারা সকাল ধরে ঘুরে আমরা শুধু ওই একটাই ড্যাম দেখতে পেয়েছিলাম। তারপর আমরা সেই ডেস্টিনেশন চেঞ্জ করে মাইথন চলে যাই। অ্যান্ড এই মাইথন আমি ফার্স্ট টাইম যাচ্ছি, অনেক ছোটোবেলায় গেছিলাম, এটা নিয়ে এবার সেকেন্ড টাইম যাব। তো চলো দেখি কেমন। সো আমরা মেন জায়গাটা ঘুরতে পারিনি, ওয়াটারফলস বন্ধ আজকে, যেহেতু ঈদ আছে সব রাস্তা ব্লক করে দিয়েছে। খুব খারাপ ভাগ্য আমাদের চলছে, একটা স্পট মাত্র ঘুরেছি। এখন আমরা এসেছি মাইথন ড্যামে, ঠিক আছে। তো এখানে বোটিং করব আমরা, তো দেখা যাক। মানে সকাল থেকে ঘুরে ঘুরে একটা স্পট ঘুরেছি, জাস্ট একটা ড্যাম, যেটা আমি তোমাদের সাথে ব্লগে শেয়ার করেছি। কালকে হোটেল নিয়ে হ্যারাসমেন্ট হয়েছে, আজকে ড্যাম নিয়ে মানে কী কী হচ্ছে আমার লাইফের সাথে। বোট চলে এসছে, যাই এবার। সো ফাইনালি অনেক ঝামেলার পর আমরা উঠে গেছি বোটে। বোটটা আর কিছুক্ষণ পর ছাড়বে, মানে ছেড়ে দিয়েছে আর কি। যাবো আমরা, ওই দ্বীপে নিয়ে যাবে না তোমরা? আর আমরা সবাই একসাথে একটা বড় বোট বুক করে নিয়েছিলাম, ওতেই উঠেছিলাম। সানসেটটা কিন্তু ভীষণ সুন্দর লাগছিল, মানে সারাদিন রোদে রোদে ঘুরেছিলাম, ড্যাম দেখেছি খালি। আর তারপর এখন এই সানসেটটাও খুব ভালো লাগছিল। আমার তো সুন্দরবনের ফিলিং আসছিল, আবার মনে হচ্ছিল আবার সুন্দরবন চলে এসেছি। আর এখানে আমাদেরকে একটাই আইল্যান্ড দেখানো হয়েছিল, আর কোনো আইল্যান্ড দেখায় না। সো চলো কর। সো গাইস ফাইনালি এখানে পেয়ে গেছি এখন ম্যাগি। মাইথন ধাম ঘোরা হয়ে গেছে, তারপর এখানে চিপস খেলাম, চা বিস্কুট এখানে মাখাচ্ছে, আর এখানে ম্যাগি খাবো। কি অবস্থা, রাস্তা বেরিয়ে ম্যাগি খাচ্ছি। দেন সবাই আমরা বাড়ির দিকে চলে আসি, আর ব্লগ কন্টিনিউ করা হয়নি। সো এই ব্লগটা এতটুকুই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না। আর এটা ছিল আমার এই ইয়ারের ফার্স্ট ট্যুর। খুব জলদি তোমাদের সাথে আরও একটা ট্যুর ভিডিও শেয়ার করব।